নবী পাকের দরবারে একজন গরীব এসেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার 2 দিন খাওয়া হয়নি। আল্লাহ নবী 3 দিন খাওয়া হয়নি। সে বলছে 2 দিন খাওয়া হয়নি। আল্লাহ নবী তাকে বলেন আমার 3 দিন খাওয়া হয়নি। নবী তাকে সাথে করে নিয়ে নিজের কলিজার টুকরি বেটি ফাতেমার ঘরে গেছে। ফাতেমাকে গিয়ে সালাম দিয়ে বলতে লেগেছে, এ ফাতেমা রে, তোমার ঘরে কি কিছু খাবার আছে? একজন গরীব এসেছে, যা 2 দিন খাওয়া হয়নি, তোমার কি ঘরে কিছু রয়েছে? হযরতে ফাতেমা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আব্বা জান আপনি বসেন, আমি খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহ নবী বসলেন। ওই গরীব মানুষটা যে 2 দিন খায়নি সে বসে রইল। হযরতে ফাতেমা ঘরের ভেতরে গেলে, ও নামাজের মুসাল্লা নিলে, উযু করলেন, নামাজের মুসাল্লা নিলে, ওই নামাজ পড়তে শুরু করলে। আরে নবী পাক খাবারের কথা বলেছে, ফাতেমা নামাজ পড়তে লেগেছে। ওই নামাজেতে খাতুনে জান্নাত হাত তুলে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক, আমি ফাতেমাকে 3 দিন আপনি খাওয়াননি, আমি ফাতেমাও খুশি নয়, আপনার উপরে রাজি রয়েছি। আমি ফাতেমার স্বামী আলী 3 দিন খাইনি, আমার আলী আপনার উপরেও খুশি নয়, রাজি। আমার হাসান হোসেন 3 দিন খাইনি, আমি হাসান হোসেনও রাজি আপনার উপরে। তবে আল্লাহ পাক আমার দরবারে এমন একজন মেহমান নিয়ে এসেছে, তিনি যদি জানতে পেরে যায় ফাতেমা 3 দিন খাইনি, মনে দুঃখ নিয়ে ঘরে ফিরে যাবে। আমি আমার আব্বাকে দুঃখ দিতে চাই না। আমার আল্লাহ হাবিবুল্লাহ জন্য কিছু খাবার আপনি ব্যবস্থা করে। আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, হে জিবরাইল, জমিনে চলে যা, জমিনে চলে যা, জান্নাত থেকে খাবার ভর্তি খাঞ্চা নিয়ে চলে যা। আমার ফাতেমা দরবারে গিয়ে ওই জান্নাতি খানা খেয়ে পৌঁছে দে। আরো জোরে বলুন সুবহান। কয়েকদিন আগে কলিকাতায় কোন একজন খেলোয়াড় এসেছিল, জানেন? দুনিয়ার মানুষ তার পিছনে ছুটছে, তার পছন্দ তার কাছে, আমি কেউ ইখতিলাফে যাচ্ছি না। তবে আমাদের কাছে ওদের দাম ছিঁড়া জুতোর থেকেও কম। একদম অতি সত্য কথা বলছি, অতি সত্য কথা বলছি। কেন? ওদের দ্বারা সমাজে নেশা বাড়ছে, ওদের দ্বারা সমাজে বিহায়াপনা বাড়ছে, ওদের দ্বারা উলঙ্গপনা, রেপ বাড়ছে, ওদের দ্বারা সমাজের কোনো গরিবের কোনো কল্যাণ হয় না, ওদের দ্বারা সমাজে কোনো সভ্যতা, জাস্টিস, ইনসানিয়াত আসে না, ইনসাফ আসে না। যে মানুষের দ্বারা সমাজে ইনসাফ, ইনসানিয়াত আসে না, তাদেরকে আমরা ছিঁড়া জুতোর থেকেও মূল্য কম দিই। কিন্তু যার ভালোবাসা তার কাছে, আমি তাদের উপর আঘাত করছি না, কারো প্রেমে আঘাত করছি না, কিন্তু এটা বুঝাতে চাইছি কেন এ উম্মতে মুহাম্মাদি তোমরা কার নেশায় ছুটছো, কাদের পিছনে ছুটছো? কিছুদিন আগে অনেক বড় বড় খেলোয়াড় ছিল, যাদের লোক নামই ভুলে গেছে, যাদের খেলা কেউ দেখতেও যায় না, যাদের সঙ্গে সেলফি তোলার আর কেউ নেই, তারা এলে কেউ গুরুত্বও দেয় না। তা আজকে যার গুরুত্ব দিচ্ছে, কাল তার দশা কিন্তু ওই বিগত বড় খেলোয়াড়ের মতনই হবে। কিন্তু খেয়াল করে দেখো, 100 বছর কম বেশি হয়ে গেল, মুজাদ্দিদুল জামান, আমিরুশ শরিয়াত, শেখুল বাঙ্গাল, পীর আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে চলে গেছে। বেঁচে থাকা অবস্থায় তার পিছনে তো জনসমুদ্র ঘুরেছে। 100 বছর চলে যাওয়ার পরেও যত নতুন নতুন ছেলে দুনিয়ায় আসছে, শুধু মুসলমান নয়, নেতা কেতা সবাই আবু বকর, আবু বকর, আবু বকর দাদা হুজুরের জন্য ছুটছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ যুবক বোঝো, বোঝো দাদা হুজুর কেন, তার জন্য মানুষ আজও পাগল। ব্রিটিশরা পর্যন্ত তাকে সম্মান করতে বাধ্য হয়েছিল। কেন? তিনি মোহাম্মদ রসুলের গোলাম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তাই আব্বাস সিদ্দিকী তোমাকে ওই একটাই রাস্তা দেখাচ্ছে, দাম যদি বাড়াতে চাও আমিনা লালের কাছে বিক্রি হও। এ দুনিয়া কি জিনিস, লৌহ কলম সব কিছু, ফারিস্তা জিবরাইল, মিকাইল, ইসরাফিল সব তোমার খাদেম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এত বড় কথা বলে যাচ্ছি, তোমার বিপদে সবাই তারা আসবে, তোমার সাথ দেবে। কেন? তুমি তাদেরও নেতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। তাই আমার রসুলের হও যুবক। এ দুনিয়া তোমাকে রসুল থেকে সরাতে চাইছে, আমি আব্বাস সিদ্দিকী তোমাকে রসুলের সাথে জুড়তে চাইছি। বোঝো আমার ভাইয়েরা, চলে আসো আর একটুখানি পিছিয়ে যাই। 800 বছর আগে এই দুনিয়া থেকে চলে গেছে। 800 বছর আগে যখন হিন্দুস্তানে আসছিল, হিন্দুস্তানের বিভিন্ন রাজারা তাকে রুকার চেষ্টা করেছিল যে হিন্দুস্তানে ওই যুবককে আসতে দেওয়া যাবে না। এমনকি দিল্লিতে যখন চলে এসেছে, খবর পেয়ে গেছে যে দিল্লিতে উনি তাশরিফ নিয়ে চলে এসেছে, হাজারো গার্ড দিয়ে, হাজারো ব্যারিকেড দিয়ে, হাজারো ফোর্স দিয়ে, হাজারো মিলিটারি দিয়ে সেই যুবককে রুখতে পারেনি। একাই আসছে আর রাস্তায় একটা করে যুবককে তার কাছে টেনে তাকেও নবীর গোলাম বানাতে 39 জনকে নিয়ে আজমিরে ঢুকছে। যে আমার তোমার সবার সুলতান, সবার বাদশাহ, গরিবে নওয়াজ মঈনুদ্দিন আজমিরি, যাকে রুখার জন্য পৃথ্বীরাজ হাজারো সৈন্য লেগিয়েছিল, আজমিরে কমসে কম ঢুকতে দেব না, কিন্তু তাকে রুখতে পারেনি। শুধু ঢুকেছে তা নয়, আজ থেকে 800 বছর আগে চলে গেছে। আজও মুসলিম অমুসলিম দেশে সিএম পিএম ডিএম এম জেএম আছে, সবাইকেই বাবা গরিবে নওয়াজের কাছে যেতে হয়, সবাইকে সম্মান জানাতে হয়। এর কারণ কি? তিনি মোহাম্মদ রসুলের গোলাম ছিল, তাই আজও দাম বাড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ আল্লাহ। কোনদিন শুনেছেন গরিবে নামাজের দরবারে প্রচুর ভিড় হওয়ার জন্য লোক এত টাকা খরচ করে গিয়েছে, ঢুকতে পারেনি বলে বোতল ফতল ছুঁড়েছে? কোনদিন শুনেছেন জলসা মাহফিলে ভিড় হওয়ার দরুন আব্বাস সিদ্দিকী তো জলসা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, মানুষ মরে যাবে, তার জন্য কেউ ঢিল পাটকেল বোতল ছুঁড়েছে? না। কারণ এখানে যারা আসে তারা ডিসিপ্লিন ওয়ালা আসে। এখানে যারা আসে আমিনার লালের জন্য আসে, আব্বাসের জন্য আসে না। এখানে যারা আসে আল্লাহ রসুলের জন্য আসে। আল্লাহ রসুলের পক্ষে যে উলামা কথা বলে, এরা জানে তার সাথে যাররা পরিমাণ বিয়াদবি করলে ঈমান চলে যাবে। কেন? গোলামের দামের অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তোমাদেরকেও বলছি, গোলাম হও আমার নবী। হবে না? গোলাম হও, বাকি যতদিন বাঁচবে নবীর দিনের পাহারাদার হও। আমার নবী পাকের গোলামি যারা করেছে, যুগে যুগে তাদের দাম আল্লাহ এত বাড়িয়েছে। আজও তাদের মর্যাদা পৃথিবীর জমিনে সোনালী অক্ষরে লেখা আছে। হাবশি দেশের একটা কালো যুবক, কি না, আপনারা সবাই জানেন। দেখুন, শুধু বলেছি হাবশি দেশের কালো যুবক, সবাই বলছে বেলাল। কে কে বলছেন যে জানি একটু হাত তুলে দেখান। দেখেন সবাই। কবেকার ঘটনা এটা? প্রায় 1450 বছর। সে কোন দেশের প্রেসিডেন্ট ছিল নাকি? সিএম ডিএম কিছু ছিল নাকি? বিরাট বড় ইন্টারন্যাশনাল খেলোয়াড় ছিল নাকি? কিচ্ছু ছিল না, শুধু মোহাম্মদ রসুলের গোলাম ছিল, ব্যাস। 1450 বছর আগে সৌদির বুকে যাও, আজও সৌদি হুকুমতকে আফ্রিকান মানুষদের ঘরে আলাদা মর্যাদা দিতে হয়। কেন? এরা বেলালের উত্তরসূরি, বেলালের বংশের লোক, তাই তাদেরকে আলাদা সম্মান দিতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পারছেন? শুনছো তো আমার কথা? বুঝছো তো ভাই? তুমি যদি নিজের সম্মান বাড়াতে চাও, মূল্য বাড়াতে চাও, দাম যদি বাড়াতে চাও, একটাই জায়গা, রসুলের গোলাম হও।
নাই আমার দেশে কত প্রধানমন্ত্রী ছিল, তাদের কোনো দাম নাম গন্ধ চর্চা কিছু আছে? জোরে বলো। অথচ হাফসি দেশের বেলালের চর্চা কোটি কোটি জায়গায় হচ্ছে ডেলি, ঠিক না বেটি? অথচ তিনি কোনো প্রেসিডেন্টও ছিল না, তিনি কোনো বড় খেলোয়াড়ও ছিল না, তিনি কোনো বড় গায়কও ছিল না, তিনি ছিলেন একটাই পরিচয়, গোলাম হয়ে মক্কার বাজারে বিক্রি হয়েছে আর তার উপরে অনেক জুলুম হচ্ছিল। একদিন সিদ্দিক আকবর খরিদ করে নিয়ে রসুলের দরবারে নিয়ে এলেন, আজাদ করে দিলেন। সে রসুলের কদমে নিজের জীবন কাটালো হুজুরের গোলামিতে। আল্লাহ তার সম্মান এত দিয়েছে, আল্লাহ নবী বলছেন আমি যখন মেরাজে গিয়েছিলাম বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেলাল, আল্লাহু আকবার, এ বেলাল কি করেছো? হুজুর আপনার গোলামি করিস। আল্লাহ নবী খুশি হয়ে বললেন বেলাল তোমার জন্য একটা খবর আছে। কি খবর? ভাববেন যে লোকটা, যে ব্যক্তিটা গরিব হওয়ার দরুন এ বাজারে ও বাজারে সে বাজারে এরম বিক্রি হতো, তখন মানুষ কিনা বেচা হতো, আমার নবী খরিদ করলো। আরে আবু বকরের যা সবটাই রাসূলুল্লাহ, আমরা তো সেই ঈমান রাখতে পারিনি, তিনাদের ছিল। নবীর গোলাম হওয়ার জন্য তার সম্মান কোথায় এবার শুনুন, অবাক হয়ে যাবে। তোমরা তো আল্লাহ করে কোনো বাজারে বিক্রি হওয়া ছেলে নয়, তোমাদের বাপ দাদা সব ইসলামের। বেলাল হুজুরের বাপ দাদা গরিব মানুষ ছিলেন, তিনি বিক্রি হয়েছেন, হয়ে 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 রাসূলুল্লাহর কদমে এসেছেন। আর নবী তাকে কিনেছে এবং নবী সে গোলামি করেছে, করার দরুন সম্মান কত। আল্লাহ নবী বলছেন বেলাল যেদিন কিয়ামত হওয়ার পরে জান্নাতে ঢোকা হবে, সর্বপ্রথম বেলাল তুমি কিন্তু জান্নাতে ঢুকবে। জোরে বলো। আল্লাহ নবীকে হযরতে বেলাল হুজুর বলছে হুজুর আমার কি মাজাল আছে, হুজুর আপনি তো আগে যাবেন। আল্লাহ নবী বলছে হ্যাঁ জান্নাতের দরজা আমার জন্যই খোলা হবে, কিন্তু যে সওয়ারির উপরে আমি থাকব ওই সওয়ারির লাগাম বেলাল তোমার হাতে থাকবে। লাগাম যার হাতে থাকে সে পিছনে থাকে না আগে থাকে? তাহলে তুমি তো আগে পা রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবো আমার নবীর গোলামিতে মানুষকে কোথা থেকে কোথা নিয়ে যায়। তোমরা কি হবে না আমার নবীর গোলাম? আহারে আল্লাহ নবী যেদিন কাবাকে ফতেহ করলেন, আল্লাহর কাবা যেদিন বিজয় হয়ে গেল, ওই সময় আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরদেরকে নিয়ে আল্লাহ পাকের কাবার ওখানে হাজির হয়ে রয়েছে। মক্কা জালিমাত্তাচারীরা সবাই ঘিরে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী বলেছেন বেলাল আযানটা দাও। ওই সময় কয়েকজন আগে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ মক্কার মুশরিক জালিম অত্যাচারী সম্ভ্রান্তরা রয়েছে, এখানে বেলালকে না দিয়ে অন্য কাউকে দেয়া যাক। আল্লাহ নবী বললেন সাহাবারে খবরদারে কথা দ্বিতীয়বার বলবে না। আমার দুঃখের দিনের সাথী হলো বেলাল, আজকে সুখের দিনে বেলালকে আমি ভুলে যেতে পারি না। একটা গোলামকে আল্লাহ রাসূল কোথায় মর্যাদা দিচ্ছে দেখে। এ বেলাল তুমি আজান দাও, তুমি আজান দাও, তুমি আজান দাও। আরে আমরা অনেক সময় করে ফেলি, কোন বড় অনুষ্ঠানে দেখবেন সারা জীবন যে আমার ছোটখাটো মজলিসে কেরাত দিয়ে শুরু করলো, কি আজান দিত, একটা বড় প্রোগ্রাম হলে তখন স্পেশাল কারিকে দিয়ে উদ্বোধন করায়। এটা আমরাও করে ফেলি, কিন্তু আল্লাহ রাসূলের ইনসাফ দেখুন। আল্লাহ নবী বলছে না বেলাল দেবে, সব সময় বেলাল আজান দিয়েছে। আজকে সুখের দিনে কেন আমি রাসূল বেলালকে ভুলে যাব? কি ভালোবাসা দেখো।
এ যুবকেরা, হযরতে বিলাল আগিয়ে আসলো। আল্লাহ নবী বলতে লাগলেন, বিলাল আযান দাও। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মদিনা জমিনে কখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আযান দিয়েছে, আবার কখনো কাবার দিকে ফিরে আযান দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই কাবার সামনে দাঁড়িয়ে এবারে কোন জায়গায় ফিরে আযান দেব? আল্লাহ নবী বিলালকে কাবার সাথে তুলে দিলে, দিওয়ার পরে বলতে লাগলেন, আযান দাও। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কাবার সাথে দাঁড়িয়ে আছি, কোন দিকে ফিরে আযান দেব? আল্লাহ নবী বলেছিলেন, বিলাল রে, কাবার কাবা তোমার রাসূলের দিকে মুখ করে আযান দাও। আরো জোরে বলুন সুবহান। হাজার হাজার সব মক্কার ভিআইপিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দেখে সব আলোচনা করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখ, একটা হাফসি দেশের কালো গোলামকে দিয়ে কাবার মাথায় তুলে আযান দিচ্ছে। আল্লাহর ঘরের মাথায় উঠে পড়েছে বেলাল হুজুর। কিসের বাদাউলতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামির পাওয়ারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবক, তোমরা আমার নবীর গোলাম হয়ে যাও। আল্লাহ তোমাকে কোথা থেকে কোথা নিয়ে যাবে তুমি ভাবতে পারবে না। এমন কোন রাত যেন তোমার না যায় নবীর উপরে দরুদ পড়ে তুমি ঘুমাচ্ছ না। মনে থাকবে তো? যখনই একা হবে তুমি মিস করো, স্মরণ করো তোমার নবীর কথা। যাহারে সারা জীবন নবী আমার আমাদের জন্য খেদেছে, আজও নবী আমার রওজা মোবারকে আমার আপনার জন্য কাঁদতেছে। এইভাবে তুমি স্মরণ করো, আল্লাহ নবী আমাদেরকে কত পিয়ার করেছে, আল্লাহ নবী আমাদেরকে কত ভালোবেসেছে, সারা জীবন নবী আমাদের জন্য খেদেছে। হে যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজও নবী আমাদের জন্য কাঁদতেছে। আল্লাহ নবী ইনসাফের জন্য কত কষ্ট করেছে, আল্লাহ নবী ইনসানিয়াতের জন্য কত কষ্ট করেছে, আল্লাহ নবী ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য কতটা কষ্ট করেছে। এইগুলোকে তুমি স্মরণ করো। সেই নবীর উম্মত হয়ে আমি গান শুনতে যাব না, সেই নবীর উম্মত হয়ে আমি ফাংশনে যাব না, সেই নবীর উম্মত হয়ে আমি পরের হক মারব না, সেই নবীর উম্মত হয়ে আমি শরাব পান করব না, সেই নবীর উম্মত হয়ে নবী যেটা নারাজ করে ওই কাজ আমি করব না। আমার নবীর দুশমন যারা তাদের সঙ্গে আমরা দলও করব না। এইভাবে নিজেকে নিজে বুঝাও, নিজেকে নিজে পরিবর্তন করো যে আমার উচিত নবীর দ্বীনের প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, ওয়াকফকে বাঁচানো। তা না করে যে মিটাতে চাইছে তাদের সঙ্গে সাথ দিতে পারবো না। এইভাবে নিজেকে নিজে বুঝাও, শুধু পরিবর্তন হবে তা নয়। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক তোমাকে একটা রুহানি ক্ষমতা দেবে, ইমানি ক্ষমতা দেবে। আজকে যে তোমার উপরে জুলুম করছে, মনে রেখে দিও কাল তোমাকে সে দেখে ভয় খেয়ে অন্য দিক দিয়ে ঘুরে ঘুরে যেতে থাকবে। কত সমালোচনা হয় না আমাকে নিয়ে, কি হয় না হয় না? অনেক জায়গায় বললে গ্রামে ঢুকতে দেবো না, অনেক জায়গায় বলে কল্লা কেটে নেবো, অনেক জায়গায় বলে হাত কেটে দেবো। কোনোদিন শুনেছেন আমি আসার পরে কোনো মায়ের বেটা সামনে এসে আমার সঙ্গে ঝগড়া করেছে? এটা আমার কোনো কৃতিত্ব নয়, এসব ওইখান থেকে চলছে, মদিনা থেকে। শুনছেন কি বলছি? এটা তোমাকে বোঝাবার জন্য বললাম, আল্লাহ মাফ করুক, যাতে তোমরা দেখে বোঝো। জাগো যুবকরা, নবীর হও, নবীর হও। আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করলো, শ্রেষ্ঠ জাতি করে পাঠালো, উম্মতে মুহাম্মাদির ঘরে পাঠালো। কত নিয়ামত আল্লাহ ঘরে পাঠিয়েছে, মদ খাবার জন্য, হারাম খাবার জন্য, সুদ খাবার জন্য, এতিম গরিবের মাল ছেড়ে খাবার জন্য পাঠিয়েছে আল্লাহ। তোমাকে আমাকে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত করলো দুনিয়ার বেঈমান, চোর, ডাকাত, খুনি নেতাদের ঝান্ডা ধরে ঘোরার জন্য। এগুলো বোঝো যুবক, ওজন উড়াতে এসে তোমার জুতো ঘোরাবার উপযুক্ত নয়। তোমাকে আল্লাহ যে নিয়ামত করেছে, যে ঘরে পাঠিয়েছে, ওই চোর, জালিম, বদমাই নেতাগুলো
তোমার জুতোটাকে পরিয়ে দিবার উপযুক্ত তারা নয়। আজকে তুমি তাদের কাছে হাতের পুতুল হয়ে গোলাম হয়ে গেলে একটাই কারণে, তুমি রসুল ছেড়ে দিয়েছো। তোমার নবী কি চায় আর তুমি করছো কি? বোঝো, ভাবো। অথচ আজও তোমার নবী রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদছে। তোমার কি আর বড় মনে পড়ে না সেই নবীর কথা, যে আমি ভালো কাজ দিয়েছি, হয়তো হালকা বসে করে উঠতে পারিনি, কমসে কম আমার নবীর দিনের ক্ষতি করব না। কিন্তু আজ আমরা ক্ষতিকারক হয়ে গেলাম। তো আমাদের জন্যই তো জালিমরা ক্ষমতায় আসে, আর আমাদের জন্যই তো জালিমরা আজকে ইসলামকে ক্ষমতার জন্য মিটাবার চেষ্টা করছে। কথা কি ভুল বলছি? অথচ সারা জীবন নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে। আজ রওজা মুবারকে রাসূলুল্লাহ কাঁদতেছে। এ যুবক শুনে রেখে দাও, যেদিন আল্লাহ পাক কিয়ামত ঘোষণা করে দেবে, হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবে। এ জিবরাইল দুনিয়া জমিনে গিয়ে আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়া জমিনে চলে আসবে, তাম পৃথিবী থেকে তন্ন তন্ন করে খুঁজবে। কারণ এই জমিনের উপরে গাছপালা থাকবে না, এই জমিনের উপরে ঘরবাড়ি থাকবে না, কারণ কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ পাক সব ফানা করে দেবে। এই আমার রাসূলুল্লাহ কোন জায়গায় রয়েছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম খুঁজে পাবে না। আল্লাহ পাককে জমিন থেকে আওয়াজ দিতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিব কোথায় রয়েছে? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক বলতে লাগবে, জিবরাইল রে, দুনিয়ার জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতিদের নাজাতের জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। একবারও কি তোমার চোখ দিয়ে সেই নবীর জন্য পানি পড়েছে? একবারও কি তোমার দিল বলেছে যুবক, যে আমার নবী এই ইসলামের জন্য মার খেয়েছে, আমার নবী এই মসজিদ মাদ্রাসার জন্য মার খেয়েছে, আজকে সেই মসজিদ মাদ্রাসা মিটাবার আসামি আমরা? আমরাই যে সরকারকে জিতালাম, সে সরকার আজকে মসজিদ মাদ্রাসার সঙ্গে গাদ্দারি করলো না? করলো না? একবারও কি তোমার কথা মনে পড়েছে যে আমার রাসূল পাহাড়ে গিয়ে গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে? তোমার দিলে যদি নবীর প্রেম না থাকে, ইশক না থাকে, কিসের তুমি ঈমানদার, কিসের তুমি মুসলমান? ঈমান কাকে বলে? ঈমান হলো নবীর প্রেম ও মোহাব্বত, আদবের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে গাছ দেখছো, এই গাছের ডাল, পাতা, ফল, মূল, এগুলো হলো আমল নামা, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত। আর এই গাছের মাটির তলায় যেটা আছে মূল, ওটা হলো ঈমান। বুঝাবার জন্য বলছি, যেমন মাটির তলায় আছে, আমাদেরও ভেতরে গোপনে থাকে। আর নামাজ, রোজা, দাড়ি, টুপিটা হলো এই ডালপালা গুলো। ডালপালা একেবারে শেষ হয়ে যাবে যদি মূলটা শেষ হয়ে যায়। আর এখন ডালপালা কম, যদি মূল ঠিক থাকে, কালকে আবার নামাজি, হাজি, রোজা সব হয়ে আল্লাহ কারে জান্নাতে যাবে। কিন্তু আমরা মূলটাকেই তো মেরে ফেলছি। নবীর প্রেম কই? হ্যাঁ, অথচ আল্লাহ নবীর এমন দিন গেছে, নবী আমার পেটে পাথর পর্যন্ত বেঁধে নিয়েছে। একদিন নয়, দুদিন নয়, তিনটে পাথর বেঁধেছে। অথচ যিনাকে আল্লাহ পাক কুল কায়নাতের মালিক করেছে, দুনিয়া আজ তুমি আমি যা খাই। এ যুবকেরা মন দিয়ে শোনো গো, দুনিয়ার কাছে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জে আসো। দুনিয়াকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জে আসো। তামাম পৃথিবীতে যে যা রিজিক পায়, এই রিজিকের বন্টন মদিনাওয়ালা মদিনা থেকে হয়। অবশ্যই রিজিকের মালিক হলেন আল্লাহ, কিন্তু আল্লাহ পাক আমার রাসূলকে বন্টনকারী করেছে। আল্লাহ পাক সেখানে পাঠায়, সেখান থেকে কায়নাতে বন্টন হয়। তাহলে বলো তো দেখি, সেই নবী পাক 3 দিন পেটে পাথর বেঁধে কাটিয়েছে। নবী পাকের দরবারে একজন গরীব এসেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার 2 দিন খাওয়া হয়নি। আল্লাহ নবী 3
দিন খাওয়া হয়নি, সে বলছে 2 দিন খাওয়া হয়নি। আল্লাহ নবী তাকে বলেন আমার 3 দিন খাওয়া হয়নি। নবী তাকে সাথে করে নিয়ে নিজের কলিজার টুকরি বেটি ফাতেমার ঘরে গেছে। ফাতেমাকে গিয়ে সালাম দিয়ে বলতে লেগেছে, এ ফাতেমা রে, তোমার ঘরে কি কিছু খাবার আছে? একজন গরিব এসেছে, যা 2 দিন খাওয়া হয়নি, তোমার কি ঘরে কিছু রয়েছে? হযরতে ফাতেমা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আব্বা জান আপনি বসেন, আমি খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহ নবী বসলেন। ওই গরিব মানুষটা যে 2 দিন খায়নি সে বসে রইল। হযরতে ফাতেমা ঘরের ভেতরে গেলে, ও নামাজের মুসাল্লা নিলে, উযু করলেন, নামাজের মুসাল্লা নিলে, ওই নামাজ পড়তে শুরু করলে। আরে নবী পাক খাবারের কথা বলেছে, ফাতেমা নামাজ পড়তে লেগেছে। ওই নামাজেতে খাতুনে জান্নাত হাত তুলে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক, আমি ফাতেমাকে 3 দিন আপনি খাওয়াননি, আমি ফাতেমাও খুশি নয়, আপনার উপরে রাজি রয়েছি। আমি ফাতেমার স্বামী আলী 3 দিন খাইনি, আমার আলী আপনার উপরেও খুশি নয়, রাজি। আমার হাসান হোসেন 3 দিন খাইনি, আমি হাসান হোসেনও রাজি আপনার উপরে। তবে আল্লাহ পাক আমার দরবারে এমন একজন মেহমান নিয়ে এসেছে, তিনি যদি জানতে পেরে যায় ফাতেমা 3 দিন খাইনি, মনে দুঃখ নিয়ে ঘরে ফিরে যাবে। আমি আমার আব্বাকে দুঃখ দিতে চাই না। আমার আল্লাহ হাবিবুল্লাহ জন্য কিছু খাবার আপনি ব্যবস্থা করে। আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, হে জিবরাইল জমিনে চলে যা, জমিনে চলে যা, জান্নাত থেকে খাবার ভর্তি খাঞ্চা নিয়ে চলে যা। আমার ফাতেমা দরবারে গিয়ে ওই জান্নাতি খানা খেয়ে পৌঁছে দে। আরো জোরে বলুন সুবহান। আমাদের কারো বাড়ি আছে যে একদিন খাওয়া হয়নি? একটা কেউ হাত তুলে বলুন যে একদিন খাওয়া হয়নি। অথচ আমার মা বোনেরা একবারও ভাবলো না যে ইসলাম বিদ্বেষীরা আমাকে 1000 1500 ফ্রিতে ভিক্ষা দিচ্ছে কেন, একবারও ভাবেনি। ভেবেছে কি? আরে ভালো ভালো আলেম সাহেব, মলি সাহেব ঘরে, হাজি সাহেবের ঘরের বইয়েরাও ভাতা লিচ্ছে না লাইনে ভান্ডারের টাকা। একবারও ভাবলো না যে জনগণের টাকা, দেশের টাকায় লক্ষ্মী নাম দেবে কেন? দেশের কোন স্বাধীনতা সংগ্রামীর নাম দিতে পারতো, লক্ষ্মী নাম দিল কেন? এটা আমার গায়ের ধর্মের ভাইদের বিশ্বাস হলো, লক্ষ্মী হলো অর্থ দেবী। আপনারা মানেন? তাহলে কোথায় আমাদেরকে শেষ করলো? এই যে পয়সাটা খালেন, কোথায় শেষ করলো আমাদেরকে? এবারে বলুন, ওই মায়ের পেটে আল্লাহর ওলি সন্তান হবে? ওই মায়ের পেটে এমন সন্তান হবে যে ইসলামের জন্য লড়াই করবে? ওই মায়ের পেটে তো ওই সন্তানই হবে যে বড় হয়ে ইসলামের দুশমনদেরকে মিটাবার জন্য মুসলমানদের নামে কেস করবে, মুসলমানদের ঘর ভাঙবে, মুসলমানদের উপরে জুলুম করবে। এমন নেতা তৈরি হবে না? হবে না? এই কথা কোনো বলছি, কষ্ট নিচ্ছেন? এটা যদি শুনে আমার 10টা মা পরিবর্তন হয়, ওই 10টা মায়ের ঘরে আল্লাহ এমন সন্তান দেবে যে সন্তান তার মায়ের পায়ের তলাতে জান্নাত জেনে তার পায়ে কদমমুশি করবে, তার উপরে ঝগড়া জুলুম করবে না। কথা কিছু বুঝতে পারছেন? আজান হচ্ছে আপনাদের মহল্লায়? আপনাদের মহল্লায় হলে বলবে। শুরু হয়েছে, আজ আজানটা হয়ে যাবে। আপনাদের যদি ধৈর্য থাকে বসুন, আর না এই সুযোগে চলে যান। কেন অনেকে দেখি আজান দিলেই পালায়। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়
কারো কাছে কোনো কিছু চাই না। প্রকৃত সাকসেসফুল তো এইটাই, যেন আমার আল্লাহ ও রসুলকে আমরা রাজি করতে পারি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। কখনো উঠেছো যুবক? রাত্রে ঘুম ভাঙে? রাত্রে ঘুম ভেঙে যায় না? ফাঁকে যেতে হয়, ঘুম ভেঙে যায় তো। কখনো রাত্রে ঘুম ভাঙলে একদিন ট্রাই করে দেখবে, উজু করে আর একা একা আল্লাহকে সেজদায় পড়ে থাকবে, কিছুক্ষণ পড়ে থাকবে, একটা আলাদা মজা পাবে। চোখ দিয়ে অঝরে পানি বেরিয়ে যাবে, তুমি রুখতেই পারবে না, তুমি বুঝতেই পারবে না তোমার হাজারো ব্যথা কোথায় গেল। তোমার রবের সেজদায় চোখের পানি ফেলা, কিয়ামতের দিন জাহান্নামের আযাব থেকে বাঁচার, ওই যে জাহান্নাম তেড়ে তেড়ে যে আসবে। গতকাল কি তো ওয়াজ করেছিলাম, শুনেছেন তো? অনেকে লাইভও শুনেছে। ওই জাহান্নামকে সরাবার একটাই উপায়, আমাদের চোখের পানি আল্লাহ নবীকে দেবে, নবী সেটা নিক্ষেপ করবে, জাহান্নাম হাজার হাজার মাইল দূরে সরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসো আমার ভাইরা, ফিরে আসো, এখনো সময় আছে, এখনো সময় আছে, কিন্তু তোমাকে পরিবর্তন হতে হবে। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার খাঁচানি যত আসো, ছলনার খাঁচানি যত আসো, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা। এই ভাই, তুমি ওখানে কি করছো? কিছুদিন আগে দেখলে তো এক প্যাটিসালাকে মেরেছে। আমরা মারার ধর্মের লোক নয়, মারতে বলবো না। জানি তুমি গরিব মানুষ, কাজ নিয়ে খেটে খাচ্ছ, কিন্তু আমার মাইন্ডটা তোমার দিকে চলে যাচ্ছে। তুমি পিছন দিকে যাও ভাই, পেটের জ্বালায় এসেছো জানি, কিন্তু পিছনে কারবার করো। শুনছেন তো? হ্যাঁ, কেন আমার মাইন্ডটা ওই দিকে চলে যাচ্ছে। আর এটাও একটা আদবের খেলাফ হবে। আমি কিছু কথা বলবো, কেউ ওর দিকে ব্যস্ত থাকবে, কথাটা না শুনে ইসলামের গুনাহগার হবে। কিন্তু গরিব মানুষ, আমার ওর পেটের তো লাথি মারলে হবে না, কোথা পাবে? তবুও তো চুরি না করে, নেতাদের মতো চোর না হয়ে ও কমসম বাদাম বিক্রি করে খাচ্ছে। এই জায়গায় যাক ভালো, সে যেই হোক, যে ধর্মের হোক, আমার দেখার দরকার নেই। কমসম নেতাদের মতো চোর তো নয়। এতিম, গরিব, বিধবা, অসহায়, দেশের মাল হারামখোরগুলো যেভাবে খাচ্ছে, সে কাজ তো করেনি। কিন্তু আমি অনুরোধ করব ভাই, আপনি একটু সাইডে সাইডে করেন, তাহলে আমার মাইন্ডটাও ঠিক থাকবে। তো যাই হোক ভাইয়েরা আমার, কি কথা বলছিলাম বলবেন তো? হ্যাঁ, আমাদের অনেকবার অনেক জায়গায় আমাদের ছেলেদের ব্যবসা করতে যাওয়ার জন্য মেরে দিয়েছে। তোমাদের এই দত্তপুকুরে মনে আছে, কোন এক মেলাতে ক্লাবের মধ্যে ঢুকে গলায় দড়ি দিয়ে মেরে দিয়েছে। তোমরা হয়তো অনেকে ভুলে গেছিলে, আজকে বললাম বলে মনে পড়লো।
ঠিক করে বলো, স্মরণ ছিল দিয়ে? কিন্তু আমি ভুলিনি। আর এই সব কিছুর জন্য দোষী আমার কম, অন্য কাউকে আমি দোষ দেবো না, অন্য কাউকে দোষ দেবো না। চোরের কাজ চুরি করবে, ডাকাতের কাজ ডাকাতি করবে, বাড়িওয়ালা যদি দোষ না করে চোর ডাকাত চুরি করতে পারে না। আমরা দোষ করেছি, ঘরের দরজা খুলে শুয়েছি, আর ঘরে মাল আছে, কানে কানে সবাইকে শুনিয়েছি। ওই পুকুরে যে বলেছে বুবু জানিস তোর ভাবি, তোর দাদা আজকে আমাকে 5 ভরির একটা হাড় দিয়েছে, ওইটা চলে গেল একদম পুরো দ্রুত খবর। তাহলে চোর তো আসবেই, কি তাহলে দোষ আমরা করছি। ঠিক তেমনই রাজনীতির ক্ষেত্রেও দোষ আমরা করেছি, তাই আজকে আমরা চারিদিকে খুন হচ্ছি, মার খাচ্ছি। আমি ছোট্ট একটা কথা বলে আবার ওইদিকে চলে যাচ্ছি। এমন একটা প্ল্যান তৈরি করা হচ্ছে, সাপ দেখলে আমরা কি করি? জোরে বলো, কেন মারে? কেন মারেন? আমরা তো হাঁস মুরগি দেখলে তো মারি না, সাপ দেখলেই মারি কেন? তাহলে ছোটবেলা থেকে আমাদের মেন্টালিটিতে ছোটবেলা থেকে ট্রেনিং দেওয়া হচ্ছে, বাপ মা প্রতিবেশী সবাই, কি সাপ বিষাক্ত জিনিস, ক্ষতিকারক জিনিস, মেরে ফেলতে হয়। আর মুরগি হাঁস মারার জিনিস নয়, ছোটবেলাতে ট্রেনিং। তোমরা জানো কি জানো না, তোমাদের পিছনে হাজারো স্কুলে হাজারো জায়গায় একটা সমাজ ট্রেনিং দিচ্ছে, মুসলমান হলো সাপের থেকেও বিষাক্ত। যেমন সাপ দেখলে মেরে ফেলতে হয়, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে এখন থেকে ট্রেনিং দেওয়া হয়েছে। তারা আজকে অনেক বড় হয়ে গেছে, এখনো ট্রেনিং চলছে, মুসলমান দেখলে মেরে দাও। তোমাদের তো হুঁশ নাই ভাই, তোমাদের তো খেয়ালই নাই। সমাজে ট্রেনিং দেওয়া হচ্ছে, মুসলিম মেয়েদেরকে রেপ করলে পাপ হয় না, পুণ্য হয়। মুসলিম মেয়েদেরকে তুলে নিয়ে আসো, চাকরি দেওয়া হবে। গল্প বলছি না, আমাকে সব ভিডিও আছে। কিন্তু তোমাদের তো হুঁশ নাই, তোমাদের একটাই খেয়াল, আমার চোর নেতা আর 5 বছর কি করে থাকবে, এর জন্য নিজের কমকে খুন করতে হয় কর, ঘর ভাঙতে হয় ভাঙ, যা করতে হয় কর, তাতে আমি জাহান্নামে যাই তাও ভালো, আমার নেতা যেন 5 বছর বেঁচে থাকে। এই করে 79 বছর আমার কম করছে না, করে না বল? 79 বছর ধরে এই কাজেই লেগে আছে আমার কম, কখনো একে কখনো ওকে কখনো একে, এই করে বেড়াচ্ছে। একবারও ভাবলো না কমসে কম আমার বাচ্চার কি হবে, আমার নতুন প্রজন্মের কি হবে। আরে আমি ইসলামের যদি উপকার করতে নাও পারি, আমার ইসলামের ক্ষতি যেন না হয়ে যায়, এটাও তো ভাবা দায়িত্ব আছে না? কিন্তু আজ একটু হলেও যুবকরা জাগেছে, তাই তো নাকি? কিন্তু আমার তো ভয় হচ্ছে তোমাদেরকে আবার নতুন করে বিভিন্ন প্ল্যানে কিনে লিয়া হবে না তো, আবার তোমাদের মাইন্ডকে ডাইভার্ট করে দেওয়া হবে না তো? কেন এখন এআই এর সময়, ভিডিও এডিট করার সময়, গলার ভয়েস চেঞ্জ করার সময় আব্বাস সিদ্দিকীকে নিয়ে নানা রকম চক্রান্ত করা চলছে না, চলে না? তারপরে আবার এমনও হতে পারে কালকে, শুনছেন, কালকে আমার থেকে তোমাকে সরাবে বলে আবার নতুন কোন মুসলমানদের মাসিয়াকে দিয়ে দল খুলিয়ে দিতে পারে, যে 10 জন আছে 5 জন 5 জন করে দে, সেও মরবে আমি মরবো, 10 জন এক জায়গায় হলে বেঁচে যেতাম। এর মতো প্ল্যান পরিকল্পনা হতে পারে না? পারে না? এই সব কিছু চিন্তা করে আমি ঘুরে বেড়াই, এই সব চিন্তা করি ঘর দিন রাত ধরে। আমি একটা বাহ্যিক দেখছেন সুস্থ, কিন্তু মেন্টালি খুব চাপে আছি, শুধু তোমাদের চেষ্টা, বাঁচাবার চেষ্টায়। কখনো কখনো ভাবি আমার মতো পাগল কে আছে? নিজের বাচ্চা নিজের পরিবারের কথা ভাবি না, নিজের বাচ্চার সঙ্গে পরিবারের সঙ্গে সময় দেওয়ার সময় পাই না, এদেরকে বাঁচাবার জন্য ভাবি। আর যখন হজ করি, এদের মধ্যে থেকে অনেকে বসে বসে হাসে, মজা লাগে, কি করে না করে ভাবি। এরপরও মনে হয় যে কমসে কম এরা যদি নাও ভাবে, চেষ্টা করি। ওই যে বসে আছে,
ওই যে তোর ছেলে, তাই তো, ওইগুলোর জন্য যদি কিছু করে যেতে পারি, এখন থেকে চেষ্টা করছি। দেখো দেখো ফাইসাল্লাহ আল্লাহর হাতে, আমার তো কাজ চেষ্টা করা, তুমিও চেষ্টা করো। আসেন যে আলোচনা করছিলাম, কি আলোচনা করতে গিয়ে আজান হয়ে গেল জানো? তাহলে বলো কতজন কত দিকে চলে গেলে। হযরত আম্মা জান খাতুনে জান্নাত ফাতিমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সিজদায় পড়ে যে খাবার চাইলেন আল্লাহর কাছে, আল্লাহ বা জিবরাইলকে দিয়ে খান যাবতীয় খাবার পাঠিয়ে দিল। এখানে প্রশ্ন হলো এই জায়গায়, আরে দোলজানে সুলতান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনিও 3 দিন খাননে পেটে 3টে পাথর বেঁধে রেখেছে, উম্মত 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 করে কেঁদে কাটাচ্ছে, উম্মতের নাজাতের জন্য কাঁদতেছে। এ যুবকেরা, রাসূলুল্লাহ কলিজা টুকরি খাতুনে জান্নাত ফাতিমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও 3 দিন খায়নি। মাওলা আলী শেরে খোদাও 3 দিন খায়নি। ইমামে হাসান হোসাইন তিনারা তখন ছোট ছোট ছিলে, তিনারাও 3 দিন খায়নি। একবার ভাবো, আল্লাহ তোমার আমার কারো অভাব দেয়নি, কিন্তু এরপরও সামান্য ভিক্ষা পেলে আমার বাপ ভাই মা বোনেরা একবারও ভাবার সময় নেই এই টাকাটা ভিক্ষা আসছে কোথা থেকে। মদের টাকা নয় তো, একবারও ভাবি। এই তো বললো, যেটা বললো কোনটা মহল্লার আজান কোন হচ্ছে এখন, তাহলে মহল্লার হক আদায় করো। মাইকটা বন্ধ করো, বন্ধ করতেছ। হ্যাঁ, মহল্লার হক আদায় করতে হবে। কেন? আগেকার সময় মুখে আজান হতো, এখন লাউড স্পিকার হচ্ছে অনেক দূরে। ইফতারির সময় নিজের মহল্লাটাকেই খেয়াল করা হয়, সেহরির সময় নিজের মহল্লাটা খেয়াল করা হয়, খাবার সময় নিজের মহল্লাটা লোভ, আর সেহরির সময় ওইখানটা দেরি করে দেয়, ওটা লোভ হবে নাকি? এরকমও চালাক লোক আছে। হ্যাঁ, যে বন্ধ করে দিচ্ছি, হ্যাঁ বন্ধ করে দিচ্ছি। ভুল বুঝছেন না তো? কেন এখন সব বড় বড় মুফতি সাহেব আপনারা, কেন এক হুজুরে খুশি আপনারা নয়, এক মৌলী সাহেবে খুশি নয়। শোনো, আমাদের ইমাম কটা? ভুল বুঝবেন আমাকে, আমাদের ইমাম কটা? 4টে। কটা ইমাম? হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, 4টে ইমাম আমাদের। ভালোবাসেন কটাকে? জোরে বলুন। সম্মান করেন কজনকে? হক কটা? বলতে পারছেন না? হকও 4টে। জান্নাত যাবে কজন? 4 জনই। মানেন কজনকে? একজনকে। তাহলে 4 ইমামই হক, 4 জনই আহলে সুন্নাত ওয়াল জামাত, 4 জনই ঠিক, 4 জনই জান্নাতি, 4 জনকেই সম্মান করি, 4 জনকেই ভালোবাসি, কিন্তু মানি? তাহলে উলামা আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর পীরজাদা সবাই ভালো, সবাই হক, সবাই ঠিক, যে কিন্তু মানবেন কজনকে? এটা আছে কি আমাদের? এই নেই বলেই তো আমরা পাগলা হয়ে যাচ্ছি। আমার 5 দাদু ছিল, 5টা দাদু, সব মুরিদি ফুরফুরা দাদা হুজুরের, কিন্তু যে দাদা হুজুরের বড় সাহেব দাদার সঙ্গে উঠা বসার লেনদেন, বাকি সবাইকে ভালোবাসতো, সম্মান করতো, পিয়ার করতো, কিন্তু ফলো করতো একজনকে। কেউ মেজো হুজুরের হাতে বায়াত, বাকি 4 জনকে ভালোবাসতো, সম্মান করতো, পিয়ার করতো, কিন্তু ফলো করতো মেজো হুজুরকে। যে সেজে হুজুরের হাতে বায়াত, বাকি 4 জনকে ভালোবাসতো, মহব্বত করতো, কেন চাচা হয়তো, কিন্তু সেজে হুজুর আব্বাজান ফলো করতো। যে নহজুরের কাছে বায়াত হয়েছে সে নহজুরকে ফলো করতো, বাকি সবাইকে সম্মান ভালোবাসতো। যে ছোট হুজুরের বায়াত, ছোট হুজুরকে ফলো করতো, বাকি সবাইকে সম্মান ভালোবাসতো। আরে মন তো একটা, কজনকে খুশি করবেন? একজন বলছে ডান দিকে যে, একজন বলছে বাঁ দিকে যে, আপনি তো মুরিদ পাগলা হয়ে যাবেন। তো সম্মান সবাইকে করব,
কিন্তু মানবো একজনের কথা, এটা হবে তবে আপনার জন্য বাঁচার সুবিধা। আমার কথায় কষ্ট নিলেন? এটা নীতির কথা বলছি তো, শরিয়াতের কথা বলছি তো, হিংসা করার কিছু নেই আর রাগ করারও তো কিছু নেই। কথা বুঝে আসছে তো? হযরতে খাতুনে জান্নাত হুজুরের কথা বলছিলাম। তিনি ওই খাঞ্চা পাঠালেন হুজুরের খেদমত আমার নবীর কাছে। আল্লাহর নবী যেই খাবারটা নিয়েছে, জান্নাত তৈরি যার জন্য, জান্নাত তৈরি যার নূর থেকে, তিনি কি চিনতে পারবে না খানা কোথা থেকে এসেছে? যেই খানাটা নিয়েছে, আবার খানা থালে, খাবারটা ফলটা হোক যাই হোক, খাদ্যটা থালে রেখে দিয়ে ভেতরে এসেছে। ফাতেমা এ খাবার পেলে কোথা থেকে? চোখ ভরা পানি, আব্বা আমার ঘরে কিছু নাই, আল্লাহর কাছে হাত তুলেছি, আল্লাহ পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বাড়ির কেউ বিপদে পড়লে আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ সাথ দেয়? বলবেন তো? 5 বছর 10 বছরও দোয়া করছে, হচ্ছে কেন?